আজকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এবারে আমরা ডেঙ্গা ফালছিলাম, ডেঙ্গা গুলা বাঁচতেছে, এটি তো আমরা পানি নষ্ট হইতেছে। পরে সামনে একটা আমার কচু ক্ষেত আছে, পরে কচু ক্ষেতের দিকে একটু আগায় যাইতেছি, মনে ফল্লা টল্লা বান্ধা নাই মানে যে বা বৃষ্টি হয়েছে আর পানি জমে আছে, অত কষ্ট করে আপনার লতা ক্ষেত করলে যদি লতা ক্ষেত না থাকে পরে মাথা ঠিক থাকে, পরে ফল্লাটা আমি বানলাম, বান্ধা টাইন্দা আপনার আশপাশটা ঘুরিয়া গাইরা দেখতেছি গেরা গুড়া ওইয়া বইরে আছে, কইতাছি কাউনের জন লতা নাই, কয়েকটা লতাও টুহাই লই, এটি চিংড়ি মাছ দিয়া লসা করে রানলে অনেক ভাল লাগবো। পরে আমি কতন বড় লতা টুহাইলাম আর আশপাশটা দেখতেছি গেরা গুড়া ওইয়া এমনি বইরে আছে, পরে কতন বড় গেরা গুড়া সাপ টাপ করলাম, গেরা টেরা সাপ টাপ করতেছি আর লতা টুহাইতাছি। আপনারা যারা আছেন আপনার বাড়ির পাশে লতা ক্ষেত করবেন, আপনার কইরা আপনার এই লতা দিয়া চিংড়ি মাছ দিয়া লসা করে রানবেন, অনেক মজা লাগবো। পরে লতা টতা তুললে ডেনটা ভালো করে সাফ করতেছি, আর নাইলে তো হানি জমিতে এই ডেনটা কেড়ে আমি আগে সাফ করলাম না বৃষ্টির আগে। পরে লতাটি হাত লইলাম, লইয়া একটা মুটটা বানছি, বাইন্দা টাইন্দা আপনার লাউ ক্ষেতের দিকে গেলাম, লাউ ক্ষেতটা গুড়িটা সেদিন বানছি, দেখি এটি ঠিকঠাক আছে কিনা, পরে দেখি না ঠিকঠাকই আছে, করা মরা দশে। পরে হাত মাও দইলাম, দইয়া কুদালটা লতাটা লইয়া পরে আমি আইছি এই রাইন্দা দিব, পরে লসা করে খাই আমি। এইটাই বাস্তব। আই লাভ ইউ।